আশ্রিতাকে ধর্ষণের চেষ্টার কারণেই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 4 দিন আগেই সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন নাজিম রূপা দম্পতিকে। পরে রূপাকে যৌন নিপীড়ন করার পাশাপাশি নাজিমকে মেরে ফেলার হুমকি দিতে শুরু করেন সাইফুর। ডিএমপি বলছেন, ঘটনার দিনও ধর্ষণের চেষ্টা করলে তাকে খুন করে পালিয়ে যায় ওই দম্পতি। মহিম মিজানের রিপোর্ট। 10 ফেব্রুয়ারি সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকায় পুরানো পাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনা হত্যা মামলা করে নিহতের ছোট ভাই নাজিম ও রূপা নামের এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 4 দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। নাজিমের অভিযোগ, এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করেন সাইফুর রহমান। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজব্যান্ডকে মেরে ফেলবো। তারপরে আপনার বিভিন্ন সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দিত। বিভিন্ন রুম আরও ছিল, সে কোনো রুমে কোনো ফার্নিচার নেই, আমরাও গিয়ে দেখেছি। একটা রুমেই শুধু একটা খাট রয়েছে, সেখানে বলতো অন্য রুমে থাকতে দিত না। একটা রুমেই তারা শুধু 3 জনেই, মাঝখানে ছেলেটা থাকতো সাইফুর রহমান এক সাইডে, মেয়েটা এক সাইডে। বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত। ওই দম্পতি জানায়, 9 ফেব্রুয়ারি রাতে ঘুমের সময় রূপার গায়ে হাত দিলে টের পেয়ে যায় স্বামী নাজিম। এরপরই ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে রূপা ও নাজিম বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে সাইফুর রহমানকে আটকে রেখে পালিয়ে যায়। ধস্তাধস্তির পর্যায়ে এই নাজিম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, রূপাকে ছেড়ে দাও, তা নাহলে আমি কিন্তু বেরোবো। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। নিহত সাইফুর রহমান তার স্ত্রী নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায়। কয়েক মাস ধরে উত্তরখানে বাসা ভাড়া নিয়ে একা থাকতে শুরু করেছিলেন সাইফুর রহমান। আমরা অবশ্যই কঠোর হাতে দমন করব এবং এই ক্ষেত্রে মহিম মিজান, 71, ঢাকা।